তুমি কি নিয়ে চিন্তা করছো? এই যাত্রায় আমি মনুষ্য জীবনের সর্বোচ্চ স্থানে পৌঁছে যাব রাধা, আর সেখানে তুমি আমার আশেপাশে থাকবে না। তোমাকে দেখার সুখ আমি লাভ করতে পারবো না। কৃষ্ণ, এই যাত্রা তো মনের, তাই না? আর তোমার মনে তো চিরকাল রাধাই থাকবে। আর তাছাড়া আমি তো তোমার মনোমোহক রূপ দেখতেই থাকবো। হয়তো এরকমও হতে পারে যে তুমি আমাকে দেখেও চিনতে পারবে না রাধা। এটা কি বলছো? তোমার কথার মানে বুঝলাম না। কোনো ব্যাপার নয়, শীঘ্রই বুঝতে পারবে রাধা। আমি আসি। কৃষ্ণ, যখন এরকম কথা বলো আমার ভয় করে। জানি না এবার কি হতে চলেছে। এটা একটা সুবর্ণ সুযোগ মা। বাবা নিজের তপস্যায় মগ্ন, আর আমি ওনার এই তপস্যা ভেঙেই ছাড়বো। কিন্তু আর্যশাম্ব, আগের মতো এবারও বলরাম শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকবেন। কিন্তু এইবার এরকম হবে না লক্ষণা, কারণ এইবার শ্রীকৃষ্ণের তপস্যা ভঙ্গ করতে না আমি যাব, আর না আমার পুত্র শাম্ব। আপনার সংকেতের অর্থ আমি ঠিক বুঝতে পারছি না। তার কথা বলছি, যিনি হলেন অসুরদের গুরু, শ্রীকৃষ্ণের সবথেকে পুরনো শত্রু, গুরু শুক্রাচার্য। যদি অসুর গুরু আমাদের সাহায্য করে, তাহলে তো বাবার তপস্যা আমরা অবশ্যই ভাঙতে পারবো। কিন্তু শুক্রাচার্য কি আমাদের সাহায্য করবেন? নিশ্চয়ই করবেন। কঠিন কাজ, কিন্তু অসম্ভব নয়। আর আমার কাছে একটা পরিকল্পনা আছে। তাহলে আমাকেও খুব তাড়াতাড়ি তপস্যা করতে হবে। তপস্যা? আপনি কেন তপস্যা করবেন? কিসের জন্য? কারণ বাসুদেব শ্রীকৃষ্ণের বাঁশি ঋষি দধিচির অস্থি দ্বারা নির্মিত, আর এই কারণে সম্পূর্ণ সংসারে ওনার বাঁশির শক্তি সবার থেকে অধিক। আমারও ঋষি দধিচির অস্থি দ্বারা নির্মিত একটা অস্ত্র চাই, আর সেটা আমি শুধু মহাদেবের তপস্যা করেই লাভ করতে পারবো। কিন্তু কেন চাইছো? কারণ এইবার আমি চাই যে পৃথিবীতে প্রলয় আসুক। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এ কি মহাদেব, শাম্ব আবার আপনার তপস্যা করছে? হ্যাঁ গৌরী,
নমঃ শিবায়। ওর তপস্যার কারণ আপনার সারল্য। আপনি সহজেই প্রসন্ন হয়ে যাবেন। আরও কোনো না কোনো বরদান নিশ্চয়ই চেয়ে বসবে। এবার এরকম হবে না গৌরী, কারণ আমি সাম্বের মানসিকতা বুঝে গেছি। এটা কি ভোলানাথের দ্বারা সম্ভব যে কেউ আপনার তপস্যা করবে আর আপনি বরদান দেবেন না? হ্যাঁ গৌরী, সাম্যকে আটকানোর জন্য যদি আমাকে নিয়তির নিয়মের বিরুদ্ধেও যেতে হয়, আমি যাব। এবার আমার বিশ্বাস হচ্ছে যে আপনি শাম্বকে কোনো বরদান দেবেন না। শুধু আমিই না পার্বতী, এবার আমরা দুজনে মিলে সাম্বের ইচ্ছা পূরণ হতে দেব না। এতে আমি কি করতে পারি মহাদেব? দেবী, হতে পারে সাম্যকে আটকানোর জন্য আপনাকে সাক্ষাৎ পৃথিবীতে অবতীর্ণ হতে হবে। রাধা, তুমি এখানে কি করছো? দাদা, কৃষ্ণ সমাধি নিয়েছে, ওকে রক্ষা করছি। কি? কিন্তু কানাই হঠাৎ করে সমাধি নিল কেন? কি করার জন্য? আসলে ও নিজের কুণ্ডলিনীকে জাগ্রত করতে চায়। কুণ্ডলিনী? কিন্তু কুণ্ডলিনীকে জাগ্রত করা তো খুব কঠিন কাজ রাধা। কানাই এই পথ বাঁচলো কেন? এসবও আমাদের প্রেমের জন্য করছে দাদা। ও এটা প্রমাণ করতে চায় যে আমাদের ভালোবাসা সর্বোচ্চ। রাধা শীঘ্রই সত্যের সাথে অবগত হতে চলেছে দাদা, আর এ হলো তারই অংশ। তার মানে কানাই রাধাকে আধ্যাত্মের পথে নিয়ে যাচ্ছে। দাদা, কিছু বললেন আপনি? না না, কিছু না। আমি এটা ভাবছিলাম রাধা, যে কানাই এত বড় পদক্ষেপ নেবার আগে আমাকে জানালো না, উল্টে তোমাকে এখানে রক্ষক বানিয়ে দাঁড় করিয়ে দিল। এটা আবার কি? উঠতে দাও ওকে। হয়তো ও চায় আমি ওর কাছাকাছি থাকি। রাধা, এই সংসারে কেউ চাক বা না চাক, তা সত্ত্বেও কানাইয়ের সব থেকে প্রিয় রাধাই থাকবে। আর বলরাম থাকতে কানাইয়ের রক্ষা তুমি একা কেন করতে যাবে? কিন্তু দাদা, রাধা, যদি কানাই না চাইতো যে আমি এখানে আসি, তাহলে আমি আসতাম কি করে? আমার এখানে আসাতেও কোথাও না কোথাও কানাইয়ের ইচ্ছা সুপ্ত আছে। আর এবার যখন আমি এসেই গেছি, তখন আমার কর্তব্য তো আমি পালন করবই। তাই এবার তোমার সঙ্গে সঙ্গে কানাইয়ের এই তপস্যা রক্ষা করতে আমিও এখানেই থাকবো। দাদা, কি এমন বিপদ আসতে পারে যে কৃষ্ণকে রক্ষা করতে হবে? রাধা, কানাই আমাকে এখানে নিয়ে এসেছে, তার মানে নিশ্চয়ই কোনো বড় শত্রু আক্রমণ করতে চলেছে। আর আমার মনে হয় আর কেউ হোক না হোক, এই শত্রু হলো শাম্ব। শাম্ব যেই জানতে পারবে যে কানাই সমাধি নিয়েছে, তখন কানাইয়ের সমাধি ভঙ্গ করার জন্য ও নিশ্চয়ই খুব বড় একটা চেষ্টা করবে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এক ব্যক্তি আমার তপক্ষেত্রে আসবার চেষ্টা করছে।